আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তারা অবশ্যই লক্ষ্য করছেন, আমরা ভিডিওতে দেখাচ্ছি ভিয়েতনাম কই মাছের পোনা। এই ভিয়েতনাম কই মাছের পোনা বাংলাদেশ জুড়ে খুব বিখ্যাত একটি মাছ এবং দেশব্যাপী এই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিচ্ছি, যার কারণে এই ভিয়েতনাম কই মাছের পোনার চাহিদা রয়েছে অনেক এবং এটির দামও বেশ অনেক বাজার জুড়ে। তাই আপনারা এই ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে পারেন, অল্প দিনে অল্প সময়ে বাজারজাত করতে পারবেন। এই মাছ ৩ মাস চাষ করলে আপনার একটা ওজন আসবে ২০০ গ্রাম, একটার পিস হবে ২০০ গ্রাম ওজন, যার কারণে এই ভিয়েতনাম যে কই মাছ পোনা রয়েছে এটা আপনারা চাষ করতে পারেন। এবং তার চাইতে ছোটো মাছের পোনা যদি চাষ করতে চান অবশ্যই একটু সময় বেশি লাগবে, আর আপনারা অল্প সময়ের ভিতরে এই মাছটি চাষ করলে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে পারবেন আমরা ধারণা করছি। দর্শক, আপনারা এই ভিয়েতনাম কই মাছের পোনা একক চাষ করতে পারেন, মিশ্র চাষ করতে পারেন। যদি নতুনভাবে চাষ করতে চান তাহলে পুকুর প্রস্তুত আপনাকে খুব নিখুঁতভাবে নিতে হবে, যার কারণ হচ্ছে অন্য অন্য মাছ থাকলে বা প্রয়োজন নেই যে মাছগুলো, এই মাছগুলোকে আপনাকে বিষ প্রয়োগের মাধ্যমে মেরে ফেলতে পারেন। তারপর আপনারা চুন প্রয়োগ করতে পারেন, শতাংশ প্রতি 1 কেজি হারে চুন দিতে হবে। তারপর চুন দেওয়ার পর 4 দিন থেকে 3 দিন পরে এই মাছগুলোকে আপনারা মজুত করতে পারেন পুকুরে। দর্শক, আপনারা যদি এখন যে মাছগুলো পুকুরে রয়েছে সেই মাছের সাথে মিশ্র চাষ করতে চান অবশ্যই আপনারা সরাসরি পুকুরে ছেড়ে দিতে পারবেন। এবং মিশ্র চাষের জন্য এটা এক্সট্রা কোনো খাবার লাগবে না, অন্য অন্য মাছকে যে খাদ্যগুলো খাওয়াবেন সেই মাছের সাথে এই মাছগুলো খাবার খেতে সক্ষম হবে। দর্শক, যারা এই ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে বৃষ্টি বাদলের সময় যাতে করে অন্যান্য পুকুরে না চলে যায়, যার কারণে আপনাকে পুকুরের চতুর্পাশ দিয়ে নেট জাল দিয়ে অবশ্যই পুকুর প্রস্তুত করতে হবে যাতে করে অন্যান্য পুকুরে না চলে যায়। আর যারা একক চাষ করতে চান সেই ক্ষেত্রেও সেম নেট জাল দিয়ে বের দিতে হবে। এবং এই কই মাছের পোনা চাষ করতে খুবই সহজ। যদি একক চাষ করতে চান অবশ্যই 30 থেকে 35% পানি কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, যার কারণে পুকুরে পানি এই কই মাছ চাষ করলে একটু নষ্ট হয়ে যায়, যার কারণে পুকুরে পানি একটু পরিবর্তন করতে হয়। আর এছাড়াও মিশ্র চাষের ক্ষেত্রে সেরকম একটা কিছু হয় না, কারণ অন্যান্য মাছ থাকে, এই মাছ কিন্তু অন্যান্য খাবার যে হয় প্লান্টন হয় এগুলো খেয়ে থাকে। তো এই মাছগুলো যারা চাষ করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ভিয়েতনাম কই মাছের পোনা সংগ্রহ করতে পারেন, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে। এবং এই ভিডিওটি আপনারা যতক্ষণ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।